মুসলমান এই বাংলাদেশের ভিতরে বিগত 16 বছর কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য, আলেমদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য এই বাংলাদেশে নাস্তিক বেঈমানেরা উঠ পেতে রয়েছিল। তারা কোরআনের মাহফিল বন্ধ করে দিবে, কিন্তু আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই দুনিয়ার সকল বেঈমানেরা, কাফের বেঈমানেরা, এরা ষড়যন্ত্র করবে আর আমি আল্লাহ কৌশল করব। দুনিয়ার সব হাসিনা মার্কা নাস্তিক বেঈমানেরা ষড়যন্ত্র করেছিল বাংলাদেশ থেকে, এই দেশ থেকে কোরআনকে বিদায় করে দিবে, আলেমদেরকে বিদায় করে দিবে, এই বাংলাদেশ থেকে মুফাসসিরদেরকে বিদায় করে দিবে, এই বাংলাদেশকে আমেরিকা বানাবে। কিন্তু আল্লাহ বলে তোমার মতো স্বৈরাচার কোন চালাকি করলে কোনো লাভ হবে না। আল্লাহ বলে আমাকারু আমাকারাল্লাহ, তুমি কি আর ষড়যন্ত্র করবা? তোমার বাপ, তোমার বাবা, তোমার বাপ ছিল ফেরাউন, তোমার বাবা ছিল নমরুদ। এই ফেরাউন টিকতে পারে নাই, এই দুনিয়ার ভিতরে নমরুদ টিকতে পারে নাই, অতএব তুমিও টিকতে পারো। এই মুসলমান কথা জোরে বলবে, টিকতে পারছে? ছাত্রদের আন্দোলন কোন দলকে লাগে নাই, জামাতকেও লাগে নাই, বিএনপিকেও লাগে নাই, চরমনাইকে লাগে নাই, কোন দল লাগে নাই। ছাত্রদের আন্দোলনে এই দেশ থেকে নাস্তিকরা পালায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে যখন ওলামায়ে কেরামদেরকে যখন বিনা কারণে এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহর কোরআনের তাফসীর করার কারণে এবং ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে যখন আল্লামা বড় বড় আল্লামাদেরকে যখন জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে, আলেমদেরকে এই হাতের ভিতরে গরির, এ দুনিয়ার মুসলমান গরুর রশি লাগায়া তাদেরকে জেলখানার ভিতরে উঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সরকারের এমপিরা জেল থেকে বের হয়, ওরা মনে করেন টাকা দিয়ে বের হয়। কি দিয়ে বের হয়? ওদের মুখের ভিতরে হাসি। ওরা যখন ওই ভ্যান থেকে নামে, ওরা টাটা দিয়ে বের হয়, ওরা মনে হয় আবার ইলেকশনে দাঁড়াইছে। ওরা টাটা দিয়ে বের হয়। আর আলেমদেরকে হেলমেট পরায়া, আলেমদেরকে কোট পরায়া, আলেমদের হাতের ভিতরে রশি, আলেমদের হাতের ভিতরে এবং পায়ের ভিতরে ডান্ডার ভিতরে, এই মুসলমান ডান্ডার ভিতরে লাগায় তারা ওরা আদালতে উঠাইছে। আর এখন আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই যে এদেরও বিচার করেন। এই 16 বছর যেই সকল নাস্তিক বেঈমানেরা, ভারতের দালালেরা আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তাকবীরে রাজি আছেন তো? নারায়ে তাকবীর! আরো জোরে জোরে নারায়ে তাকবীর! আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, সংসদে সংসদে। এই কোরআন যদি সংসদের ভিতরে চলে যায়, এই কোরআন দিয়ে যদি সংসদ চালানো হয়, তাহলে কোন নাস্তিক বেঈমান আলেমদেরকে জেলখানায় বন্দী করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা এই কোরআন সংসদে চাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর! বাস, এবার আমরা কোরআন থেকে কথা বলি। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআনের কোন তাফসীর বা কোরআনের কোন আয়াত বুঝতে হলে আগে এই আয়াত, এই সূরা কিসের জন্য নাজিল হয়েছে, আল্লাহ তাআলা এই আয়াত এবং এই সূরা কিসের জন্য নাজিল করেছে, এটাকে বলা হয় শানে নুজুল। আগে আমরা এই সূরার শানে নুজুলটা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই কোরআন নিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম আসতেন, তখন তার অবস্থাটা এরকম হয়ে যাইতো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো শরীর ঘেমে যাইতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনগুন গুনগুন করে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করত এবং সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন নাজিল করতেছেন। একদিন সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন
এবং তেনার পুরা শরীরে ঘেমে যাচ্ছেন এবং তার দুই ঠোঁটটা নড়তেছেন আর বিড়বিড় বিড়বিড় এবং গুনগুন করে আওয়াজ হইতেছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এখন আল্লাহ তাআলা কোরআন নাযিল করতেছেন। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, হাত তুলে এবার দোয়া করতে শুরু করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার উম্মতকে বাড়ায় দেন, আপনি আমার উম্মতের সম্মান বাড়ায় দেন। ও আমার রব আল্লাহ তাআলা, আপনি আমার উম্মতের সম্মান বাড়ায় দেন, আপনি আমার উম্মতের ধন সম্পদ বাড়ায় দেন। ও আল্লাহ তাআলা, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। এভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে লাগলেন, এবার সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত নামাবে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত নামিয়ে ফেললেন। এ দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করে দেখেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামিয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহ রাসূল আপনি হাত তুললেন, আপনি দোয়া করলেন, কিসের জন্য দোয়া করলেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ আমার সামনে এখন এমন একটি সূরা নাযিল করেছে, এমন একটি গুণের কথা বলেছে, আমার কোন উম্মত যদি, আমার কোন সাহাবায়ে কেরাম যদি এই গুণের অধিকারী হতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। আর ধরে বলি সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরাতুল মুমিনুন নাযিল করেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আর ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার কোরআন শোনার পর যারা আল্লাহু আকবার বলবে তাদের ঈমানটা মজবুত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ইমানদারের সামনে যখনই আমার জিকির তাদের কানের ভিতরে পড়ে যায় তারা দুনিয়ার সব কাজ কর্ম বন্ধ করে আমার যেখানে জিকির হয় সেখানে তারা চলে আসে। আমার ইমানদাররা আমার কোরআনের তেলাওয়াত শুনে, আমার জিকিরের তেলাওয়াত শুনে তারা বসে থাকে না ঘরের ভিতরে, তারা সেই জায়গার ভিতরে চলে আসে। আর আমার ইমানদারের সামনে যখন আমার এই কোরআন তেলাওয়াত করা হয় তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার এই আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয় আর তারা যখন ভদ্র সহকারে সেই আয়াতগুলো শুনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে মজবুত করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো? নারায়ে তাকবীর।